কি ভাবছো? ভাবছি কুয়ালালামপুরটা হলে মন্দ হয় না। হ্যাঁ, তোমার তো ভালোই হয়। পুরনো কাজের জায়গা, সব চেনা জানা। তোমার পুরনো গার্লফ্রেন্ডসদের সঙ্গে আবার দেখা হবে। ঠিক সেটা ভাবছি না। তাহলে যদি তোমার ইনটিউশনটা কারেক্ট হয়, তাহলে কাজটা দেশে সারাচ্ছে বিদেশে সারাটাই সহজ হবে। কাজ? কি কাজ? চারজনে মিলে হাজবেন্ডটাকে সরাতে পারলাম, দুজনে মিলে বউটাকে সরাতে পারবো না? দীপ, কেন? তুমি তো বলেছিলে এবার আমাদের পালা। শোনো মিলি, অনেক যদি সত্যি কালপ্রিট হয় তাহলে আমাদের সরানোর আগে ওকেই আমরা সরিয়ে দেবো। কিন্তু কেএল ট্রিপ তো আমি ক্যান্সেল করে দিয়েছি। আমার মনে হয় ক্যান্সেল না করে বোধহয় তিনজনকে যেতে দেওয়াই উচিত। মানে? নট টু ওয়ারি, আমিও যাব। আপনিও? একসঙ্গে নয়, আগের ফ্লাইটে। তদন্ত চলছে আর মিডিয়া তো ওত পেতেই রয়েছে। খুনি আমরা ধরে নিতে পারি ইজ অ্যালার্ট, অর্থাৎ দুম করে বেফাস একটা কিছু করে বসবে না। কিন্তু একবার দেশের বাইরে গেলে ছাড়া গরু বলছেন। গরু, বাছুর, ছাগল, যাই বলিস। মোটিভ? তোরা তো কিছু পাসনি। জানতাম। তিনজনের ব্যাপারে এত শিওর হচ্ছেন কি করে? ঠিক শিওর নই। তাহলে অ্যালিবাই না থাকলেই কি সে খুনি? মোটেই না, বরং এটাকে আমার একটা হাঞ্চ বলতে পারিস। ও বাবা, আপনার এই ব্যাপারটা তো বেজায় সাংঘাতিক। কোনোদিন মিসফায়ার করছে বলে তো শুনিনি। এক্স্যাক্টলি। আর এটা ভুলে যাসনি যে শুভদীপ তার আততায়ীকে চিনত। আপনি যাই বলুন প্রভাতদা, ব্যাপারটা আমার ঠিক সুবিধের লাগছে না। এই অবস্থায় আপনি তিনজনকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন। আমি দিচ্ছি না, দিচ্ছিস তুই অফিসিয়ালি। আচ্ছা বেশ, সে নয় দিলাম। আর আপনিও ওদের ধাওয়া করে গেলেন। কারেক্ট। আহা, ধরুন ও ট্রিপে কিছু হলো না, এক্ষেত্রে আপনার হাঞ্চ পুরোপুরি ভুল প্রমাণিত হলো। তখন তখন তো পুরো ট্রিপটাই না, আপনাকে বলাটাই ভুল হয়েছে। এক একটা কেস পেলে এমন তেতে ওঠেন, বয়সের কথাটা মাথায় থাকে না। আমার বয়স নিয়ে তোকে ভাবতে হবে না। তুই তোর ইনফ্লুয়েন্স খাটিয়ে ব্যাপারটা অর্গানাইজ করতে পারবি কিনা বল। আমার ট্রাভেলের ঝামেলাটা আমি দেখব। আর হ্যাঁ, আমার একটা চিঠি দিস তো, যাতে ওখানে কোনো স্টেপ নেবার থাকলে নিতে পারি। আচ্ছা বেশ, আমি একটা কথা যেটা বলছি সেটা কর।